আর এটাও একটা আধুনিক সত্য যে আজ জরাসন্ধের চেয়ে শক্তিশালী রাজা আর কেউ নেই। উনি তো স্বয়ং চক্রবর্তী হওয়ার স্বপ্ন দেখে চলেছেন। চেদিনরের শিশুপাল ওনার সেনাপতি হওয়াকে নিজের জন্য গর্বের প্রতীক মনে করেন আর সর্বদা ওনার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। অন্যদের কথা ছাড়ুন ভ্রাতাশ্রী, স্বয়ং আপনার পিতাশ্রীর পরম মিত্র ভগদত্ত পর্যন্ত জরাসন্ধের সামনে নত মস্তকে দাঁড়িয়ে থাকেন। তবে কি আপনি আমাদের মগধ রাজের থেকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন বাসুদেব? না ভাই ভীম, আমি তোমাকে কেবল বাস্তব কথাগুলো বলবার চেষ্টা করছি যে তোমার মামাশ্রী পুরোজিত ছাড়া আজ তোমরা কারুর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে না। অর্থাৎ তোমাদের রাজসীয় যজ্ঞের পথে কেবল একটাই বাধা রয়েছে, জরাসন্ধ। আর এই বাধা কোনো সাধারণ বাধা নয়। জরাসন্ধকে নিজের পথ থেকে না সরিয়ে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতেই পারবেন না। উনি 100 রাজাকে বলি চড়িয়ে শক্তিপ্রাপ্ত করবার কথা ভেবে চলেছেন, যাতে অজেয় হয়ে যান। আর এটাও ভুলো না যে ওর ওপর মহাদেবের কৃপা আছে। যদি ইন্দ্রপ্রস্থ নরেশ রাজসূয় যজ্ঞ করতেই চাইছেন, তবে সেটার জন্য এটা প্রয়োজন যে জরাসন্ধকে বধ করুন আর জরাসন্ধের বন্দী করা রাজাদের মুক্ত করে দিন। আর যদি আপনি এটা করতে না পারেন মহারাজ, তবে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন না। তাহলে আমরা মগধের উপর আক্রমণ করে দিচ্ছি? রণভূমিতে তো জরাসন্ধকে ঘিরে নেওয়া সম্ভবই হবে না ভীম। যদি ওর সেনাদের পর্বতের সাথে তুলনা করি, তবে আপনাদের সেনা ওই পর্বতের ওপর একটা পিঁপড়ের মতো দেখতে লাগবে। প্রত্যেক রাজাই চক্রবর্তী হতে চান, কিন্তু সমস্ত রাজা চক্রবর্তী হতে তো পারেন না। তবে কি আমরা যোগ্য নই কেশব? আমি মিত্র, আমার করা প্রশংসায় কিচ্ছু হবে না। যোগ্যতা তো তখন প্রমাণ হয়ে থাকে পার্থ, যখন শত্রু প্রশংসা করতে থাকে। তবে এবার তুমিই বলো কেশব, যে আমাদের কি করা উচিত। মাধব, তুমি কিংবা বলরাম দাদা অথবা অর্জুনের মধ্যে কেউ কি জরাসন্ধকে বধ করতে পারবে না? যদি আমরা রণভূমিতে যাবার পূর্বেই এটা মেনে নিই যে শত্রু আমাদের থেকেও বলবান, তবে আমাদের বিজয়শ্রীর দর্শন কখনোই হবে না। যদি বাসুদেব আমাদের সঙ্গে থাকেন, তবে আমি আর অর্জুন যে কোনো রাজার অহংকার ভেঙে চুরমার করতে পারি। আমি তো আপনাদের সবার সাথেই আছি আর সর্বদা সাথেই থাকব। হে গোবিন্দ, তবে চলুন। যদি আপনি আমাদের সাথে থাকেন, তবে আমাদের কোনো সেনারই প্রয়োজন নেই। যাত্রার পূর্বে 5 বিষয় বিচার করে নাও পার্থ। জরাসন্ধর অহংকার এমনই রাক্ষস যে রাজমুকুট খেয়েই নিজের পেট ভরিয়ে থাকে। ও মল্লযুদ্ধতে পারদর্শী। ওর বন্দিগৃহে 86 জন রাজা পশুদের মতো বন্দী আছেন, আর উনি মহাদেবের সামনে ওদের বলি দিতে চলেছেন। এখন আর মাত্র 14 জন রাজা বাকি আছে, আর যদি উনি এই 14 জন রাজাকেও জোগাড় করে নেন, তাহলে ওকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে। যে ওকে এই বলি দিতে আটকাবে, স্বয়ং মহাদেব তাঁর কাছে ঋণী হয়ে যাবেন, আর মানব ইতিহাস সর্বদা তার নাম সম্মানের সাথে নিতে থাকবে। হে গিরিধর, ভীম আর অর্জুন আমার 2 চোখ, আর তুমি আমার চেতনা। যদি তোমাদের 3 জনকেই পাঠিয়ে দিই, তাহলে তো আমি অসহায় হয়ে পড়ব। আর যদি যম ওকে হারাতে না পারেন, তাহলে তোমরা 3 জন ওর কি করবে? এই জন্যই তো আমি বলছি যে আমাদের রাজসূয় যজ্ঞকেই ভুলে যাওয়া উচিত। কোনো কিছু ভুলে যাওয়াটা তো মানুষের নিজের আয়ত্তে থাকে না মহারাজ। আর ভ্রাতাশ্রী, যদি আমরা রাজসূয়ের বিষয় ভেবেও চুপ করে যাই, তবে মানব ইতিহাস এটাই বলতে থাকবে যে মহারাজ চক্রবর্তী পাণ্ডুর বংশে 5 কাপুরুষ জন্ম নিয়েছিল। পরাজয়ের ভয়ে ঘরে বসে বেঁচে থাকার চেয়ে অনেক ভালো হবে যে ক্ষত্রিয়দের মতন মৃত্যুর বরমালা পড়ে নেওয়া উচিত। এরপর যা আপনার আদেশ। মহাভারত।